তব কথামৃতং তপ্তজীবনং কুবিভীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি যে হৃদয়া জনা। জয় ঠাকুর। আগের দিন আমরা দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পাঠ করেছিলাম। আজকে দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় পাঠটি পাঠ করছি। নরেন্দ্রাদিকে স্ত্রীলোক নিয়ে সাধনা নিষেধ, সন্তান ভাব অতি শুদ্ধ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি ভক্তই সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। নরেন্দ্র: আচ্ছা, স্ত্রীলোক নিয়ে সাধনতন্ত্র আছে? শ্রীরামকৃষ্ণ: ওসব ভালো পথ নয়, বড় কঠিন, আর পতন প্রায় হয়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন, আর মাতৃভাবে সাধন। আমার মাতৃভাব, দাসীভাবও ভালো, বীরভাবে সাধন বড় কঠিন, সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন, নমো নারায়ণ। ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন। ঈশ্বরে সব সম্ভব। ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়। তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলেই সম্ভব। দুজন যোগী ছিল, ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন, একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারায়ণের কাছ থেকে আসছো? তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম তিনি ছুঁচের ভেতর দিয়া উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার বার করাচ্ছেন। একজন বললে, তা আর কি আশ্চর্য কি? তার পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বললেও, তাও কি হতে পারে? তুমি কখনো সেখানেও যাও নাই? বেলা প্রায় 9টা, ঠাকুরের নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন কন্যাগর হইতে সপরিবারে আসিয়াছেন। মনমোহন প্রণাম করিয়া বলিলেন, এদের কলিকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন, আজ 1 আগস্ট কলকাতায় যাচ্ছ? কে জানে বাপু। এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন। নরেন্দ্রকে মগ্ন হইয়া ধ্যানের উপদেশ। নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন। ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন, যাও বটতলায় ধ্যান করগে, আসন দেব। নরেন্দ্র ও তার কয়টি ব্রাহ্মবন্ধু পঞ্চবটী মূলে ধ্যান করিতেছিল। বেলা প্রায় 10:30। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেখানে উপস্থিত। মাস্টারও আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তদের প্রতি, ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। ওপর ওপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়? এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাহিতে লাগিলেন। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে, রত্নাকরের অগাধ জলে, ডুব দে রে মন কালী বলে। রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধন না পেলে। রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও কুল কুণ্ডলিনীর কূলে, ডুব দে রে মন কালী বলে। এভাবে রামপ্রসাদের গানটি তিনি গাইলেন। ব্রাহ্ম সমাজ বক্তৃতা ও সমাজ সংস্কার, আগে ঈশ্বর লাভ, পরে লোকশিক্ষা প্রদান। নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটীর চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া
দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্য রূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না। পাণ্ডিত্য কি লেকচার? কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনি বস্তু আর সব অবস্তু, এর নাম বিবেক। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? এ তো ফাঁকা সব শঙ্করধ্বনি। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পদ পদ বলে ডাকত। গ্রামে একটি পোড়া মন্দির ছিল, ভেতরে ঠাকুরের বিগ্রহ নাই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ, অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভেতর চামচিকে বাসা করেছে। মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা। মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করলো হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে। সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকের বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাহিক মাধব পদ, শাঁখ ফুঁকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদি মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্তশুদ্ধি, মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকিলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে, 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়। তাহলে 11 জন চামচিকে, 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর হয় বক্তৃতা লেকচার দিও। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না, সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোকশিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে। অবিদ্যা স্ত্রী, আন্তরিক ভক্তি হলে সকলে বসে আসে। কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দায় পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন। মণি আছে দাঁড়াইয়া। ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28, কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? মণি রামকৃষ্ণর প্রতি, স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে। আত্মহত্যাই করুক আর যাই করুক, যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তামগ্ন হইয়া মণি দেওয়ালে ঠেসান দিয়া একপাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্রাদি ভক্তগণও ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন। হঠাৎ মনির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে। রাজা দুষ্ট লোক স্ত্রী, নিজের আন্তরিক ভক্তি থাকলেও স্ত্রী কমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। মনের চিন্তাগ্নিতে জল পড়িল। তিনি এতক্ষণে ভাবিতেছিলেন, আত্মহত্যা করুক, আমি কি করব? মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, সংসারে বড় ভয়। শ্রীরামকৃষ্ণ মণি ও নরেন্দ্রাদির প্রতি,
তাই চৈতন্যদেব বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মনের প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন, ঈশ্বরেতে শুদ্ধ ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধ ভক্তি লাভ করতে পারে, সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নামমাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল, অমনি নহবত বাজিতে লাগিল, এইবার তাহারে বিশ্রাম করিবেন। ঠাকুর শ্যামকৃষ্ণ আহারে বসলেন। নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। জয় ঠাকুর। দ্বিতীয় পরিচ্ছেদ এখানেই সমাপ্ত। এর পরের দিন আমরা তৃতীয় পরিচ্ছেদটি পাঠ করব। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। জয় ঠাকুর।